বাংলাদেশ জামাতে ইসলামী। প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ভাই এবং বন্ধুগণ, দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, তাদের জীবন, রক্ত এর প্রতি একটু সম্মান দেখায়। নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে অংশ নেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চাইলে জীবন দিয়ে হলেও বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে ততদিন শান্তি হবে না, ততদিন জুলুম বিদায় হবে না, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয়। দেশের শান্তি শৃঙ্খলা বজায়ে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান জামাত নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।